বর্তমান সময়ে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি 2012 সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর 2018 সালে নূরজাহানের মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় অভিষেক হয় তার। একই বছর পোড়ামন 2-তে পরিচরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান পূজা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তবে হঠাৎ বেশ চটেছেন এই অভিনেত্রী, কিন্তু কেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংবলিত প্যাডে একটি তালিকা দেখা যায়। আর সেটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা কমিটির সদস্যদের তালিকা রয়েছে। আর সে তালিকাতে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে অভিনেত্রী পূজা চেরির নাম। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। একাধিক সূত্রে খবর নিয়ে জানা যায় ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকা ভুয়া, এমন কোনো তালিকা করা হয়নি। এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে পূজা চেরি নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। রিউমার্স ছড়িয়ে ধর্মকে অপমান করা হচ্ছে বলে অভিনেত্রী আরও লিখেন, কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলে কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার্স জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর উপর প্রভাব পড়ে। সবশেষে এই নায়িকা লিখেছেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই। এরই মধ্যে মঙ্গলবার 10 ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ব্ল্যাক মানির ফার্স্ট লুক। বঙ্গর ব্যানারে নির্মিত সৃষ্টিতে দেখা যায় হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় শহরে। এই টাকা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী সহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। কিন্তু এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারো হাতে আসে? টানটান উত্তেজনায় ভরা গল্পে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। ব্ল্যাক মানিতে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিজ জাকারিয়া, সুমন আনোয়ার সহ আরও অনেকে। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সিরিজটি দর্শক দেখতে পারবেন। সঞ্জিদ আক্তার, দেশ টিভি।